ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আগে আপনি ঈদের নামাজ আদায় করুন, তারপরে উট জবাহ করুন। আমাদের মুসলিমদের বছরে দুইটি ধর্মীয় উৎসব, একটি হচ্ছে ঈদ উল ফিতর, একটি হচ্ছে ঈদ উল আজহা। তার মধ্যে ঈদ উল আজহা হচ্ছে সবচাইতে বড় ধর্মীয় অনুষ্ঠান। তো আমরা অনেকেই আছি ফজরের নামাজ আদায় করি না, কিন্তু ফজরের নামাজটা হচ্ছে কি ফরজ, আর ঈদ উল ফিতরের নামাজ বা ঈদ উল আজহার নামাজটা কি, সেটা হচ্ছে ওয়াজিব। সুতরাং আগে ফরজ নামাজ আদায় করুন, তারপরে ওয়াজিব নামাজ। কিন্তু ঈদ উল আজহার নামাজের বিষয়ে একটু বেশি গুরুত্ব দিয়েছে আল্লাহ তাআলা। এ বিষয়ে যদি আমরা কোরআনের দিকে একটু দৃষ্টিপাত করি, সেখানে বলা হয়েছে সূরা কাউসারের 2 নম্বর আয়াতে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আগে আপনি ঈদের নামাজ আদায় করুন, তারপরে উট জবাহ করুন। অর্থাৎ এখানে এই সূরা এই আয়াতের মাধ্যমে ঈদ উল আজহার প্রসঙ্গটা বেশি তুলে ধরা হয়েছে। সুতরাং ঈদের নামাজ পড়াটাও কিন্তু বাধ্যতামূলক। সুতরাং আমরা ঈদের নামাজ আদায় করব অবশ্যই। আর সেই সাথে ফরজ নামাজ বাধ্যতামূলক, আমরা 5 ওয়াক্ত নামাজ আগে বাধ্যতামূলক এটা পড়তে হবে। সুতরাং যেই সব ভাই বোনেরা আমরা কিন্তু যে নামাজ আমাদের ফরজ করা হয়েছে 5 ওয়াক্ত, সেই নামাজটা কালকে ফজর থেকেই, অর্থাৎ কালকে যেহেতু আমাদের বাংলাদেশে ঈদ, আজ সৌদি আরব আমাদের ঈদ হয়ে গেছে, কালকে বাংলাদেশে ঈদ, তো আমরা ওয়াদা করি আসুন আজ থেকে যেই সব ভাইরা আমরা নামাজ এখন পর্যন্ত আদায় করিনি, জীবনের শেষ পর্যায়ে কেউ কেউ চলে আসছি, কেউ মধ্যবয়সী, অনেকেই আমরা চলে আসছি, কিন্তু আমাদের নামাজ বাধ্যতামূলক। তাই আমরা প্রতিজ্ঞা করি এই ঈদের দিন থেকেই শুরুতেই আমরা আগে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, যেহেতু আমাদের 5 ওয়াক্ত নামাজ ফরজ। সেই ফরজ নামাজটা দিয়েই আমরা শুরু করব, এবং কাল সকাল থেকেই সেই ওয়াদাটা শুরু, যে আমরা আজকে থেকে নিয়ত করলাম যে আজ থেকে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব, এবং সেই সাথে সেই ঈদের নামাজটা সালাত আদায় করবেন, তারপরে এসে পশু জবাহ করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।